আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আসছি আমাদের স্টুডেন্টদের যেখানে পার্ট টাইম জব করে, সেখানে অনেকের কোশ্চেন থাকে রাশিয়াতে কি মেডিকেল পড়াশোনা করতে এসে পার্ট টাইম জব পাওয়া যায় কিনা। এটা হচ্ছে ওই জায়গা যেখানে আমাদের স্টুডেন্টসরা পার্ট টাইম জব করে, এবং এই যে আপনি জায়গাটা দেখতে পারতেছেন হোস্টেলের মতো, এগুলোতে তারা থাকে বন্ধের দিনগুলোতে, এখানে এসে জব করে। দেখেন কত সুন্দর ভিউ এখানে। তো আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে এখানে কি ধরনের জব পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটসের গার্ডেন আছে, যে সব গার্ডেনে তারা জব করে, এবং 5 স্টার হোটেল এবং রেস্টুরেন্টে তারা জব করে, বিভিন্ন ফার্মেসিতে জব করে, বিভিন্ন শপে তারা জব করতে পারে। তাছাড়াও অনেক ধরনের জব এখানে পাওয়া যায়, ক্যামেরা বিজনেস করে, এবং পার ডে তারা 1500 থেকে 2500 টাকা ইনকাম করতে পারে। এখন কখন তারা জব করতে পারে মেডিকেল পড়াশোনার পাশাপাশি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মেডিকেল পড়াশোনার পাশাপাশি কখন তারা জব করতে পারে। যেমন স্যাটারডে সানডে 2 দিন বন্ধ থাকে, 2 দিন তারা জব করতে পারে। ফ্রাইডে নাইটে তারা জব করতে পারে, নাইট শিফটে। তারপরে সেপ্টেম্বরে জুলাই এবং আগস্ট বন্ধ থাকে ফুল 2 মাস, 2 মাসে তারা জব করতে পারে, এবং খুব ভালো টাকা তারা ইনকাম করে। অনেকে দেখা যায় যে হাফ টিউশন ফিসও তারা জোগাড় করতে পারে। আছে আমাদের বড় ভাই ডক্টর মাজহারুল ইসলাম রিয়াদ, পিএইচডি কার্ডিওলজি। ভাইয়া, আপনি স্টুডেন্টদের জব সম্পর্কে কি বলবেন? রাশিয়াতে যারা মেডিকেল পড়াশোনা করতে আসে, তাদের তো কোশ্চেন থাকে যে তারা কি এসে জব করতে পারবে কিনা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ রবিনকে। আসলে বিষয়টা হচ্ছে যে মেডিকেল স্টুডেন্ট হিসেবে জব করতে পারাটা এটা একটু কঠিন বিষয়। তবুও রাশিয়াতে সরকারি ছুটি থাকে শনিবার এবং রবিবার, এই 2টা দিন চাইলে স্টুডেন্টরা জব করতে পারে। পাশাপাশি স্টুডেন্টদের যেহেতু পড়াশোনার চাপ থাকে, সেক্ষেত্রে তারা যদি ডিস্টেন্ট কোনো দূরে গিয়ে কাজ করে, সেক্ষেত্রে শুক্রবার সন্ধ্যায় তারা কাজের জন্য চলে যায় এবং রবিবার সন্ধ্যায় তারা কাজে ফেরত আসতে পারে, কাজ থেকে বাসায় ফেরত আসতে পারে। তো মজার বিষয় হচ্ছে যে স্যালারিও খুব একটা বেশি খারাপ না। এখানে রেস্টুরেন্ট অথবা আউটডোর বিভিন্ন ধরনের গার্ডেন ওয়ার্ক আছে, সেখানে ইচ্ছা করলে স্টুডেন্টরা জব করতে পারে। ভালো বেতন, এখানে বেতনটা খুব একটা কম না। আমি মনে করি স্টুডেন্ট হিসেবে খাবার খরচ পাশাপাশি অন্যান্য খরচ ওঠানোর জন্য এটা মোটামুটি এনাফ। আর ভাইয়া, মেয়েদেরও তো কোশ্চেন থাকে যে তারা কি জব করতে পারে কিনা। তো আমরা তো দেখলাম যে অনেক মেয়ে, ইন্ডিয়ান মেয়ে যারা আছে, অনেক মেয়ে এখানে কাজ করতে আসছে। তো এই বিষয়টা কি, মানে সেফটির বিষয়টা কি বলবেন, যে মেয়েরা কি সেফ নাকি জব করতে এসে বা পড়াশোনা করতে এসে? এখানে কাজ করার ক্ষেত্রে ছেলে মেয়ে ডিফারেন্স করা হয় না। কাজটা এরকম যেখানে ছেলেরা মেয়েরা উভয় কাজ করতে পারে। আর সেফটির বিষয়টা, এখানে ওভারঅল সেফটি, প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটি আছে এবং মেয়েদের পুরো রাইটস এখানে নিয়ন্ত্রণ করা হয়। সেক্ষেত্রে সিকিউরিটির কোনো কোশ্চেনই থাকে না। থ্যাংক ইউ সো মাচ ভাই। সবাইকে ধন্যবাদ। তো আপনারা যেমন শুনলেন যে এখানে যারা জব করতে আসে, মেয়েরাও জব করতে আসে, এবং ফুল সেফটি সহকারে তাদেরকে এখানে জব করতে নিয়ে আসা হয়। এবং রাশিয়ানরা অনেক ভদ্র, অনেক নম্র, তারা এই ইপটিজিং শব্দ তাদের মধ্যে নাই যে তারা মেয়েদেরকে ডিস্টার্ব করবে বা ছেলেদেরকে তারা ডিস্টার্ব করবে। তো এখানে প্রত্যেকটা মানুষ, রাশিয়ান মেয়ে সহ যারা হচ্ছে ইন্ডিয়ান, তারপর হচ্ছে নেপালিজ, তারা সবাই এখানে জব করতে আসছে, মেয়েরাও। তো পার ডে তারা স্যালারি পাচ্ছে, এটা হচ্ছে সকাল 8টা থেকে তারা কাজ করে দুপুর 12টা পর্যন্ত, তারা তারা পায় হচ্ছে স্যালারি 1500 রুবলের মতো। 1500 রুবলের মতো, 8টা থেকে 12টা, 12:30 পর্যন্ত, মানে সাড়ে সাড়ে 4 ঘন্টার কাজে। এবং এখানে আমাদের যে 5 স্টার হোটেলে আরেক শিফট কাজ করতেছে আমাদের স্টুডেন্টরা, সেটা গেছে, এটা হচ্ছে গার্ডেন ওয়ার্ক, আপনার হচ্ছে আঙুর আঙুর গার্ডেন, গ্রেপ ফ্রুটসের গার্ডেনের ওয়ার্কে। আর কিছু স্টুডেন্টস আমাদের যারা আছে, তারা তারা গিয়েছে এখান থেকে আরেকটু দূরে, তাদেরকেও আমি প্রকাশ্যে আনবো। তারা গেছে হোটেল মিরিয়া, এখানকার 5 স্টার হোটেল, যেখানে এক রাত থাকার জন্য টাকা লাগে প্রায় 50 থেকে 60 হাজার রুবল। তো সেই হোটেল মিরিয়াতে তারা জব করতে গেছে, এবং তাদের পার ডে ইনকাম 2000 রুবল থেকে 2500 রুবল। এবং মেডিকেল স্টুডেন্টরা, এটা সত্যি যে তারা মিনিমাম থার্ড ইয়ার পর্যন্ত তারা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি জব করার খুব বেশি টাইম তারা পায় না। বাট ওয়ার্কিং ওয়ার্কিং ডে ছাড়া, যেমন যেগুলো ছুটির দিনগুলো আছে, বিভিন্ন ধরনের যে ছুটির দিনগুলো আছে আমাদের, যেমন স্যাটারডে সানডে 2 দিন বন্ধ থাকে রাশিয়াতে, এবং ফ্রাইডে নাইট তারা হচ্ছে যে জব করতে পারে। সানডেতে তারা 12টা থেকে 3টার ভিতরে কাজ শেষ করে তারা হোস্টেলে ফিরে যেতে পারে, ইউনিভার্সিটি হোস্টেলে যে তারা হচ্ছে যে তাদের পরের দিনে পড়াশোনা তারা তৈরি করতে পারে আর কি।
তো সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর একটা মজার বিষয় কি, এখানে ম্যাক্সিমাম হোটেলের যে রেস্টুরেন্টগুলো আছে, ম্যাক্সিমাম হোটেল রেস্টুরেন্ট যেগুলোর জবগুলো আছে, এরা ইউনিভার্সিটি থেকে নিজস্ব দায়িত্বে তারা হচ্ছে গাড়ি রেন্ট করে তারা গাড়ি পাঠিয়ে দেয়, স্টুডেন্টদেরকে নিয়ে যায় এবং স্টুডেন্টদেরকে আবার দিয়েও যায় একদম, যাতে তাদের কোনো ধরনের প্রবলেম না ফেস করতে হয়, তাদেরকে হচ্ছে নিয়ে যায় এবং দিয়ে যায়। তো খাবার দাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছু তারা করে, খাবারের টাকাও লাগে না, থাকার টাকাও লাগে না, সব কিছু হচ্ছে যে তারা করে। তো এই ওই যে আমাদের স্টুডেন্টরা কাজ শেষ করে আসতেছে, ওই যে সবাই কাজ শেষ করে আসতেছে, আপনারা দেখতে পারতেছেন। দেখি আমি আমাদের স্টুডেন্টদের সাথে কথা বললে যদি পারি আমি এখন তাদের সাথে আপনাদেরকে কথা বলাই দেবো। तो ये है विकास फ्रॉम इंडिया, मेरा बहुत क्लोज छोटा भाई है। वो इधर 2 दिन वर्क किया। तो विकास, तुम्हारा एक्सपीरियंस कैसा था इधर? एक्सपीरियंस ऐसा था कि मतलब सही था। सुबह हम निकल जाते थे यहाँ से, बस लेने आती थी, फील्ड पे ले जाती थी, वहाँ पे हम जाके काम करते थे। फिर आने के बाद हमको खाना वगैरह दे देते थे, और शाम को हमको मतलब कि सुबह का जो नाश्ता वगैरह होता था, क्योंकि सुबह सुबह इतना दे नहीं पाते, तो इसलिए शाम को सुबह का खाना भी दे देते, तो खा के हम चले जाते थे। फिर आके रेस्ट वेस्ट किया, फिर शाम को खाना देते। ऐसा कोई प्रॉब्लम तो नहीं है इधर, कोई दिक्कत नहीं करते है ना? कोई प्रॉब्लम नहीं। और तुम्हारा जो स्टडी उसमें भी तो इफेक्ट नहीं पड़ता है? नहीं ना? हम बुक्स वगैरह लेके आए थे, यहीं पे हमने स्टडी वगैरह भी कर ली थी रात को। अच्छा अच्छा, থ্যাংক ইউ বিকাশ। ওকে, আচ্ছা আমার সাথে আছে সুকন্যা, যে কলকাতার হাওড়া থেকে আমাদের এখানে পড়াশোনা করতেছে। ওর সাথে, তোমার সাথে কতজন মেয়ে আসছে এখানে জব করার জন্য? মানে আরো 5জন মেয়ে আমরা 5জন মেয়ে আসছে। তো আমি ওর ফেসটাকে হাইড করে দিছি, কারণ আমার মনে হয় এটা করাটা উচিত আর কি। সে মেডিকেল পড়াশোনা করতে আসছে, প্লাস হচ্ছে তারা এখানে 5জন ফ্রেন্ড মিলে এখানে জব করলো পার্ট টাইম, স্যাটারডে সানডে 2 দিন বন্ধের দিনে আর কি। তো সুকন্যা, তোমার এক্সপিরিয়েন্স কেমন এখানে? খুবই ভালো, খুবই সেফ। এখানে কোনো রকম অসুবিধা আমাদের হয়নি, সব রকম জিনিস আমাদের প্রোভাইড করা হয়েছিল, আর কোনো ইস্যু হয়নি। না হাইজিনের প্রবলেম হয়েছে, না খাওয়া দাওয়ার প্রবলেম হয়েছে, ইভেন কাজের জায়গাতেও কোনো অসুবিধা হয়নি এখানে। আচ্ছা, তুমি বলো এখানে কি, যে তুমি যে কাজ করতে আসছো, কোনো সময় কি তোমার আনইজি ফিল হয়েছে বা তোমাকে কেউ ডিস্টার্ব করছে, এরকম কোনো কিছু? কোনো রকম সেফটির বিষয়টা কেমন এখানে? এখানে প্রচন্ড ভালো, এখানে কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, তো তুমি এখানে কাজ করতেছো, তোমার পড়াশোনায় কোনো ইফেক্ট পড়তেছে না? না, কারণ আমরা এটা উইকেন্ডে করছি, তাই এখানে পার্টিকুলারলি পড়াশোনার এখানে কোনো মানে হচ্ছে না, আমাদের অসুবিধা মানে তোমার মানডের পড়াশোনাটা আবার এই যে আজকে যে ব্যাক করতেছো, আজকে গিয়ে তোমার কমপ্লিট করতে পারবে। এবং ওরা আরেকটা কথা বলে রাখে, ওরা এখানে বই নিয়ে আসে অনেকেই, যারা হচ্ছে যে এখানে তো 8টা থেকে 12টা পর্যন্ত তোমরা কাজ করছো, 8টা থেকে 1টা পর্যন্ত আর কি। তারপরে পুরো দিন ওরা ফ্রি থাকছে, রাত ফ্রি থাকছে, ওরা এখানে পড়াশোনা করছে, প্লাস হচ্ছে জব করছে। সুতরাং পড়াশোনায় কোনো ধরনের ইফেক্ট পড়ে নাই তোমাদের, তাই না? এবং মেয়েরা যারা আসতে চাচ্ছে, বাংলাদেশ কলকাতা থেকে যারা আসে, আমাদের মাধ্যমে যারা আসে, তুমি তাদেরকে কি বলবা? তারা নির্ভয়ে তো আসতে পারে, তাই না? অবশ্যই আসতে পারো, কোনো রকম এখানে অসুবিধা হয় না, আর মানে কোনো রকম কিছুই অসুবিধা নেই এখানে। হাইজিনের কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, এটা নিজের মতো করে থাকতে পারো, মানে আমাদের উপরে ভরসা রাখতে পারে আর কি। হ্যাঁ, অবশ্যই। তো সুকন্যা, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তোমার সাথে আবার কথা হবে। ধন্যবাদ। ওকে, ভালো থাকো। এই হচ্ছে স্টুডেন্টদের থাকার রুম। ওরা আজকে চলে যাচ্ছে কাজ করা শেষে, এই জন্য রুম ক্লিন করে তারপর যাচ্ছে। এই হচ্ছে হোস্টেল। এখানে কিচেন আছে, ওদের ইচ্ছা মতো ওরা রান্না করেও খেতে পারবে, বাট খাবার যদিও এরা প্রোভাইড করে, রান্না করার প্রয়োজন পড়ে না। বাট এখানে কিচেন আছে, তারা যদি চায় তারা রান্না করতে পারবে। ফ্রিজ, 2টা ফ্রিজ, সব কিছু এখানে অ্যাভেলেবল। তো এই ছিল পার্ট টাইম জব সম্পর্কে রাশিয়াতে স্টুডেন্টদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।